ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে ৫ জেলার যোগাযোগ বন্ধ, উত্তরের পথে যানজটে ভোগান্তি। এপ্রিলের চাহিদা মেটাতে ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার, খাদ্য সংকট হবে না আশা মন্ত্রীর। ঈদের আগেই ৯৯% পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাণিজ্যের নতুন ঝুঁকি। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক কাল, ঈদের দিন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা, গুপ্তচর বৃত্তির অপরাধে তেহরানে একজনের ফাঁসি। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর নিয়মিত আয়োজন টিভিএস রাত ৮টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। ১৮ মার্চ বুধবার বেলা ২:৩০টার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এই দুর্ঘটনার আহত হয়েছেন অন্তত ৫০ জন। এই ঘটনার পর উত্তরবঙ্গের ৫ জেলা নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহত ব্যক্তিদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে উত্তরের পথে যানজটের কারণে ভোগান্তির মুখে ঘরমুখো মানুষ। দুপুরের পর বাড়ি ফেরা মানুষ সড়কে আসতে শুরু করায় দেখা যায় বাসের সংকটও। প্রতিনিধিরা জানান, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালের আশেপাশে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। গাজীপুরের ৪০% কারখানা আজ ছুটি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি সওগাতুল আলম বলেন, দুপুরের পর থেকে রিজার্ভ বাসের সংখ্যা বেড়ে যাওয়াই দীর্ঘ জটের কারণ। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং দীর্ঘমেয়াদী জ্বালানি চুক্তির আওতায় সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মুখে এপ্রিল মাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের কারণে নিয়মিত সরবরাহকারীরা পণ্য সরবরাহের নিশ্চয়তা দিতে হিমশিম খেতে পারেন। এমন উদ্বেগের প্রেক্ষাপটে এই জরুরি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ মার্চ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্তের অনুমোদন দেয়, যার ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জরুরি ভিত্তিতে এই সংগ্রহ প্রক্রিয়া শুরু করার সুযোগ পায়। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধের প্রভাব পড়লেও দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। তিনি বলেন, আগামী জুন-জুলাই পর্যন্ত দেশের খাদ্য মজুত রয়েছে এবং আমদানির তুলনায় দেশীয় উৎপাদন বেশি। ১৮ মার্চ দুপুরে কুমিল্লায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় কথা বলেন তিনি। ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন প্রায় ১০০% কারখানায় পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ফেব্রুয়ারি মাসের বেতন ৯৯.৯১% কারখানায় পরিশোধ হয়েছে। বাকি 2টি কারখানায় বেতন পরিশোধ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ৯৯.৮১% কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়েছে এবং অবশিষ্ট 4টি কারখানায় বোনাস পরিশোধের কাজ চলছে। রাজধানীর বিজিএমইএ ভবনে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূ রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, এই 3টি বড় চাপ শিল্পটিকে প্রভাবিত করছে উল্লেখ করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বিশ্ব বাণিজ্যে নতুন ঝুঁকি তৈরি করেছে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য পর্যালোচনা ও মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করতে বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৮ মার্চ ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে কাল সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এদিকে ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এরপর সকাল 10টায় যমুনায় এসে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
এই হামলায় প্রথমবারের মতো ক্লাস্টার ওয়্যারহেড বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লারিজানি বা অন্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না। তিনি জোর দিয়ে বলেন, ইসলামিক রিপাবলিক কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর নির্ভরশীল নয় এবং দ্রুত শূন্য পদগুলোতে নতুন নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে 18 মার্চ একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের স্পর্শকাতর স্থান সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ছবি ও তথ্য দিতেন। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।